হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাই চ্যানেল। দারুণ একটা রাউন্ড অফ 16 এর পর আমরা কোয়ার্টার ফাইনালিস্ট পেয়ে গেছি। তো এই কোয়ার্টার ফাইনালিস্ট নিয়ে যদি আমি আমার প্রত্যেকটা ম্যাচের আমার প্রেডিকশন এবং আমার প্রিভিউ নিয়ে কথা বলি, তো রাউন্ড অফ 16 থেকে লিভারপুলের মতো টিম আউট হয়ে গেছে, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো টিম আউট হয়ে গেছে। দেন যেখানে লেভারকুসেনকে সবাই বলছিল যে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ওরা কোয়ার্টার ফাইনালে চলে যাবে, লেভারকুসেনকে 5-1 গোলে বায়ার্ন মিউনিখ হারাইছে। তো এখন যদি এক এক করে কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে যদি আমি কথা বলি, প্রথম যদি আসি প্যারিস সেন্ট জার্মান এবং অ্যাস্টন ভিলার ম্যাচ নিয়ে। প্যারিস সেন্ট জার্মান প্রথম দিকে ভালো ফুটবল খেলে নাই, ওরা গ্রুপ স্টেজে ওরা টপ 8-এ ফিনিশ করতে পারেনি, এজন্য প্লে অফ গেম খেলা লাগছে ওদের। তারপর প্লে অফ গেমের এক ম্যাচ আগ থেকেই দারুণ ফর্মে ছিল পিএসজি। দেন এর আগের ম্যাচে যেটা লিভারপুলের সাথে, লিভারপুল ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট আসিল এই টুর্নামেন্টে। ওদেরকে নিজের মাঠে যদিও ওরা হারাইতে পারেনি, তারপর 28টা শট নিচে 10টা শট অন টার্গেট আসিল, পুরো ডোমিনেট আসিল প্রথম লেগে, যেখানে ওরা লাস্টে মাত্র একটা গোল কনসিড করছে। দেন সেকেন্ড লেগে ও এওয়েতে দারুণ ফুটবল খেলছে, সেখানে পেনাল্টিতে গিয়ে ওরা লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসছে। তো ওদের প্লেয়ার ডেমবেলে দেন ডুও দেন বারকুলা অনেক দারুণ ফর্মে আছে, ওদের ফ্রন্ট থ্রি। দেন ওদের মিডফিল্ডার বিতিনহা দেন নেভেজ অনেক ভালো ফর্মে আছে। অন্যদিকে এস্টন ভিলাও সবাইকে সারপ্রাইজ করে কোয়ার্টার ফাইনালে আসছে, এর আগের যেটা লিগ আছিল ওরা কমফোর্টেবলি জিতে আসছে। তো আই থিঙ্ক এটা ভালো একটা ম্যাচ আপ হবে, এবং পিএসজির জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ ওরা সেকেন্ড লেগটা এস্টন ভিলার মাঠে খেলবে। তো এই ম্যাচ নিয়ে আই থিঙ্ক এই ম্যাচটা আমি মনে করি পেনাল্টিতে যাইতে পারে। আর যদি পেনাল্টিতে যায়, আমরা জানি এম এ মার্টিনেজ কতটুকু ইফেক্টিভ পেনাল্টিতে। তো আমি এটার কারণে আই থিঙ্ক আমি মনে করি এস্টন ভিলা এই ম্যাচটা জিতে যাবে। আই ডোন্ট নো কেন আমার মনে হইতেছে, যদিও পিএসজি দারুণ ফর্মে আছে এই টুর্নামেন্টের, আই থিঙ্ক যদি নাম্বার 1 2 3 ধরা হয় এই তিনের ভিতরে থাকবে বর্তমানে। এখন যদি আমি নেক্সট ম্যাচে আসি, বায়ার্ন ভার্সেস ইন্টার, তো এই ম্যাচ নিয়ে আমি আমার প্রিভিউ যদি প্রথম আসি, ইন্টার মিলান এই ক্যাম্পেইনে মাত্র 2টা গোল কনসিড করছে, অসাধারণ ওরা ডিফেন্স পারফরমেন্স দিতেছে এই সিজনে। অন্যদিকে বায়ার্ন মিউনিখের আগের ম্যাচে লেভারকুসেনকে 5-1 গোলে হারিয়ে আসছে, ভালো ফর্মে আছে, যদিও ওরা টপ 8-এ ফিনিশ করতে পারে নাই। লিগে ফার্স্টে আছে, লেভারকুসেনের থেকে প্রায় 9 পয়েন্ট আগে আছে, আর লেভারকুসেনকে হারিয়ে ওরা রাউন্ড অফ 16-এ হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসছে। তো আমি মনে করি এই রাউন্ডে সব থেকে ব্যালেন্স ম্যাচ এবং সব থেকে বেস্ট ম্যাচ হইতে যাইতেছে এইটা। দুই টিমটাই ব্যালেন্স। এক টিমে যেখানে কেইন, মুসিয়ালা, দেন ওলিসে অনেক ভালো পারফরমেন্স দিতেছে অ্যাটাকিংলি, অন্যদিকে ইন্টার মিলান ডিফেন্সিভলি অনেক অসাধারণ পারফরমেন্স দিতেছে, মাত্র 2টা গোল কনসিড করছে আই থিঙ্ক। তো আমি এখন যদি আমার প্রেডিকশনে আসি, আমি মনে করি এই ম্যাচটা বায়ার্ন মিউনিখ জিতে যাবে, কারণ বায়ার্ন মিউনিখের অ্যাটাকিং ফ্রন্টে কেইন দেন ওরা ভালো ফর্মে আছে, যদিও ইন্টার মিলান এই সিজনে সব থেকে ভালো ডিফেন্সিভ ওরা পারফরমেন্স দিছে। তো আমি মনে করি এই ম্যাচটা নেরো উইন নিয়ে নেবে বায়ার্ন মিউনিখ, কারণ ওদের এক্সপিরিয়েন্স বেশি ইউসিএল এ। তো আমার প্রেডিকশন বায়ার্ন মিউনিখ এই ম্যাচটা জিতে যাবে। তো এখন যদি নেক্সট ম্যাচে আসি, বার্সা ভার্সেস ডর্টমুন্ডের ম্যাচ নিয়ে, তো বার্সা এই ক্যাম্পেইনে ওরা সেকেন্ডে ফিনিশ করছিল গ্রুপ স্টেজে, আর অসাধারণ পারফরমেন্স দিয়ে আসতেছে। এর আগের ম্যাচে যেটা বেনফিকার সাথে ফার্স্ট লেগে লাল কার্ড পাওয়ার পরও ওরা 1-0 গোলে জিতে যায় ফার্স্ট লেগ, এবং সেকেন্ড লেগ কমফোর্টেবলি জিতে ওরা কোয়ার্টার ফাইনালে আসছে। অন্যদিকে ডর্টমুন্ড ভালো ফর্মে নাই, লিগে ওরা অনেক অনেক পিছনে আছে, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ টপ 4 এর রেসও ওরা নাই। তো আর ওদের কাছে একটা অ্যাডভান্টেজ আছে এই লেগে, কারণ ওরা সেকেন্ড লেগটা যে বার্সার সাথে যে সেকেন্ড লেগটা ওরা নিজের মাঠে খেলবে। তো এটাই ছোট একটা অ্যাডভান্টেজ। তারপর আমি মনে করি বার্সা এই এই রাউন্ড অফ এই কোয়ার্টার ফাইনালের ম্যাচটা ডর্টমুন্ডের সাথে অনেক কমফোর্টেবলি জিতে যাবে। একটু চ্যালেঞ্জ হইতে পারে সেকেন্ড লেগে, যদি ফার্স্ট লেগ বার্সা 2-3 গোলের লিডে চলে যায়, তারপর সেকেন্ড লেগটা ওরা অনেক কমফোর্টেবলি জিতে যাবে। আর যদি ফার্স্ট লেগটা ড্র বা ডর্টমুন্ড 1-0 গোলের লিড নিয়ে নেয়, বা বার্সা 1-0 গোলের লিড নেয়, তো সেকেন্ড লেগটা একটু ডিফিকাল্ট হইতে পারে, কারণ ডর্টমুন্ডের মাঠে একটু ডিফিকাল্ট হয় সবার জন্য এই খেলা। তো তারপর আমি মনে করি বার্সা এই রাউন্ডটা কমফোর্টেবলি জিতে যাবে, সেই ফাইনালে চলে যাবে। যদি আমি নেক্সট ম্যাচে আসি, রিয়াল ভার্সেস আর্সেনাল,
তো আর্সেনাল এই সিজনে ওরা মোটামুটি ফর্মে আছে, লিগে ওরা সেকেন্ডে আছে। মনে হয় না লিগ জিততে পারবে, কারণ 12-13 পয়েন্টের ব্যবধান। আর ওদের প্লেয়ার অনেক ভালো ভালো প্লেয়ার ইনজুরিতে গেছে, যেমন সাকা, দেন হাভার্টস এর মতো প্লেয়ার ইনজুরিতে গেছে। দেন ডিফেন্সে অনেকেই ইনজুরিতে চলে গেছে, যদিও ওরা মাদ্রিদের ম্যাচের আগে ব্যাক করতে পারে। আর যদিও ওরা টপ এইটে এইটে ফিনিশ করছিল গ্রুপ স্টেজে, এর আগের ম্যাচে 9-2 এর ব্যবধানে জিতে আসছে পিএসভির সাথে। আর অন্যদিকে আমরা মাদ্রিদ গ্রুপ স্টেজে যে তিনজনের সাথে হারছিলাম আমরা, এসি মিলান, দেন আরো দুইটা টিম আমার মনে হইতেছে না এখন কে, ওরা ওরা তিনজনই আউট হয়ে গেছে, আর আমরা এখন কোয়ার্টার ফাইনালে আছি। এর আগের ম্যাচে আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে, যদিও আমাদের আমাদের এটা কমফোর্টেবল উইন আসিল না, আমরা পেনাল্টি শুট আউটে গিয়া রুদিগারের লাস্ট পেনাল্টিতে গোল দেওয়ার পর আমরা রাউন্ড অফ 16-এ জিতে কোয়ার্টার ফাইনালে আসছি। আর একটা কন্ট্রোভার্সি আসিল আলভারেজের পেনাল্টি নিয়ে, যে ডাবল টাচ হয়েছে কিনা। অনেক কন্ট্রোভার্সির পর আমরা কোয়ার্টার ফাইনালে চলে আসছি। তো এখন যদি আমি এই ম্যাচ নিয়ে কথা বলি, আর্সেনালের সাথে আমরা আরো 20 বছর আগে, আই থিঙ্ক, বা 19 বছর, হয়তো বা 19 বছর আগে আমরা খেলছিলাম, যেখানে 1-0 গোলের এগ্রিগেটে আমরা হারছিলাম এই লেগটা। তো বলতে গেলে এটা আমাদের রেভেন্স হইতে পারে, যদিও এমন হবে না। তো আপনারা সবাই জানেন ইউসিএল এ মাদ্রিদ যতটুকুই লিগে যতটুকুই খারাপ খেলুক, যদি আমরা লিগে আমরা ভালো ফর্মে আছি বর্তমানে, যদি আমরা লিগের টপে আছি, বার্সার কাছে এক ম্যাচ আছে। তো ইউসিএল এ যাই হোক, ইউসিএল এ মাদ্রিদ সবসময় ভালো খেলে। তো আই থিঙ্ক আমি মনে করি আমাদের সবচেয়ে বড়টা চ্যালেঞ্জটা আছিল অ্যাটলেটিকো মাদ্রিদকে হারানো। আমরা সেটা করে কোয়ার্টার ফাইনালে চলে আসছি, যদিও সেমিফাইনালে আমরা পিএসজি অথবা এস্টন ভিলার মুখোমুখি হইতে পারি। পিএসজি যদি হয় তাইলে আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ হইতে পারে সেমিফাইনালে। তো আমি মনে করি এই রাউন্ডটা আমরা কমফোর্টেবলি জিতে যাব, কারণ আর্সেনাল ওরা মাত্র এর আগের সিজনে আসছে। এ তো আর আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, কারণ আমরা সেকেন্ড লেগটা আমাদের বার্নাব্যুতে খেলবো, আর ফার্স্ট লেগটা আর্সেনালের মাঠে। তো সেকেন্ড লেগটা আমাদের হোমে আছে, তো এটা আমাদের কাছে বড় একটা অ্যাডভান্টেজ। তো আই থিঙ্ক আমরা এই ম্যাচটা কমফোর্টেবলি জিতে যাব, যদিও একটা আই থিঙ্ক তেমন বড় কোনো ব্যবধানে জিততে পারবো না, 1-2 গোলের ব্যবধানে হইতে পারে। তো আমি মাদ্রিদকে এগিয়ে রাখবো, মাই প্রেডিকশন ইজ রিয়াল মাদ্রিদ। তো এটাই আছিল আমার কোয়ার্টার ফাইনাল নিয়ে আমার প্রিভিউ, আমার প্রেডিকশন। আপনার প্রেডিকশন কমেন্ট সেকশনে জানাতে পারেন, আপনারা কোন টিম সাপোর্ট করেন, আর আপনাদের সেমিফাইনালিস্ট কে হইতে পারে। তো ভালো থাকবেন, আলা মাদ্রিদ।